84 চমৎকার সমাজসেবী গ্রুপের উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে ভব্য ও আবেগঘন শ্রদ্ধাঞ্জলি সভা। উৎপল চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। জামশেদপুরের প্রখ্যাত সমাজসেবী সংগঠন 84 চমৎকার তাদের সেই প্রিয় বন্ধুদের অমলিন স্মৃতিতে, যারা আজ আর আমাদের মাঝে নেই, প্রতি বছরের ন্যায় এই বছরও বছরের প্রথম রবিবার এক ভব্য, মর্যাদাপূর্ণ ও আবেগঘন শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রয়াত আত্মাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন, তাদের স্মৃতিকে জীবন্ত রাখা এবং সমাজসেবার প্রতি সংগঠনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করা। এই বছর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভারত সেবাশ্রম সংঘ বিদ্যালয়ে, সাবরনগর, পোটকা, পূর্ব সিংভূম জেলার অশান্ত, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ প্রাঙ্গণে। আত্মার সঙ্গে আমাদের আত্মার যে মিল, সেটা বিভিন্ন হতে পারে, জন্ম আছে, এবং গাছপালা এদের সাথেও আমাদের সেই আত্মিক সম্বন্ধ, যে চেতনার সম্বন্ধ যেটা, সেটাই খুবই বড়। সেটাই উপলব্ধি করা যায়, বোঝা যায়, তাইলে নিজেকে আনন্দ পাবেন, আপনারা নিজের ছড়িয়ে দিতে পারবেন। এটাই মানে হলো আর কি ভগবত সত্তা। ভগবান যে বলে না, মানে নিজে ভগবান হয়ে যাওয়ার, আর ভগবান মানে বড় বিরাট সেটা। বললাম আপনাদেরকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সবাই মঙ্গল কামনা করছি, এবং আপনারা জীবনে আরো প্রতিষ্ঠিত হন, এগিয়ে যান, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা। বিদ্যালয়ের পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর, সুসংগঠিত ও অনুকরণীয়, যা অনুষ্ঠানের মর্যাদা ও প্রভাবকে আরও বৃদ্ধি করে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের সহযোগিতা ছিল বিশেষভাবে প্রশংসনীয়। যাবে সময়ে যতটুকু নয়ন ভরা জল कारी कहती सुख चुक चुक, लंबू कहता रुक रुक रुक, डिब्बा कहता घुस घुस घुस, लंबू चल गया। ফুল ফুলে হাসি মুখ তুলে, আমার ফুল ফুলে রাঙা সূর্য फूल खिलते हैं बड़ी मुश्किल से, मगर दुनिया में दोस्त मिलते हैं, दिए जलते हैं। অনুষ্ঠানের সূচনা হয় প্রয়াত বন্ধুদের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভার মাধ্যমে, যেখানে উপস্থিত সকল সদস্য নীরবতা পালন করে তাদের প্রতি সম্মান জ্ঞাপন করেন। মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ, অনেকের চোখে অশ্রু দেখা যায়। এরপর স্বামী আত্মানন্দ মহারাজজি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি তার বক্তৃতায় সেবা, ত্যাগ, মানবতা ও সংস্কারের গুরুত্ব তুলে ধরে সমাজের জন্য এই ধরনের অনুষ্ঠানের অপরিহার্যতার কথা উল্লেখ করেন। অনুষ্ঠান চলাকালীন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য সামগ্রী ও দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগে শিশুদের মুখে আনন্দ ও উচ্ছ্বাস স্পষ্টভাবে ফুটে ওঠে। পাশাপাশি শিশুদের পরিবেশিত গান ও সঙ্গীত অনুষ্ঠান উপস্থিত সকলের মন জয় করে নেয়। যোগা প্রদর্শনের এই অনুষ্ঠানে 84 চমৎকার গ্রুপের সকল সদস্য আন্তরিকতা ও গভীর আবেগ নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে গ্রুপের পক্ষ থেকে বিদ্যালয় পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা ও স্মৃতিনির্ভর কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করার সংকল্প গ্রহণ করা হয়। পাশাপাশি সদস্যরা পুনরায় এই বিদ্যালয়ে এসে শিশুদের সঙ্গে সময় কাটানোর আগ্রহ প্রকাশ করেন। সার্বিকভাবে এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি শ্রদ্ধাঞ্জলি সভায় সীমাবদ্ধ ছিল না, বরং এটি মানবিক সংবেদনশীলতা, সামাজিক দায়বদ্ধতা ও নিঃস্বার্থ সেবার এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে শম্পা, অনুপম, ত্রিবিধ, সাধন, মনোজ, স্বদেশ, বিশু, স্বপ্না, বিজয়া প্রমুখ উপস্থিত ছিলেন।